প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সোল্লা স্কুল অ্যান্ড কলেজে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ থাকা সত্ত্বেও এই স্কুলটিতে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত কোচিং চলতেছে। বিস্তারিত আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা সবাই কোন ক্লাস? আচ্ছা, আপনাদের কি ক্লাস চলতেছে এখন? কোচিং? ও আচ্ছা, কত টাকা করে নিয়েছে স্যারেরা? 500 টাকা সবার কাছ থেকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোন ক্লাস আপনারা? আচ্ছা, কি করছেন আপনারা? কিসের ক্লাস চলতেছে আজকে? এটা বিজ্ঞান। এটা কি কোচিং না ক্লাস চলছে? এটা তো নিছিলাম না। ও আচ্ছা, কত টাকা করে ফি দিয়েছেন? আচ্ছা, সকলে দিয়েছেন? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? কোন ক্লাস? ক্লাস 6। এটা কি চলছে আপনাদের? আচ্ছা, এটা কি কোচিং না ক্লাস চলছে? আচ্ছা, ফি দিয়েছেন সবাই? কত টাকা করে দিয়েছেন? থ্যাংক ইউ। আমি মোহাম্মদ আরিফুর রহমান, প্রিন্সিপাল সোল্লা স্কুল অ্যান্ড কলেজ। আপনার এখানে যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে কোচিংটা চলছে স্কুল বন্ধের সময়, আসলে এটা আপনি কোন ধারায় চালাচ্ছেন? আমার আসলে যে এসএসসি আর অষ্টম শ্রেণীর বৃত্তির বিশেষ ক্লাসটা এমনি প্রথম থেকে চলমান আছে। এর সাথে যেহেতু টিচাররা আসে, তো টিচারদের মানে সম্মতিতে এবং গার্ডিয়ানদের একটু দরখাস্ত কমপ্লিট করা আছে এখানে। ওনাদের অনুরোধের ভিত্তিতে আসলে 3 ঘন্টা একটা কোচিং চলে, তাও বিশেষ ক্লাস। এটা ওই যে অঙ্ক আর ইংরেজি এবং বিজ্ঞানের। এটা আসলে নিয়ম নাই, বা আমি মহোদয়ের কাছ থেকে কোনো অনুমতিও নেই নাই। আসলে স্থানীয়ভাবে গার্ডিয়ানদের অনুমতি সাপেক্ষে, আগ্রহ সাপেক্ষে টিচাররা রাজি হয়েছে, এই জন্য আসলে চালু রাখছি। যে কোচিং ফি যে নির্ধারিত করা হয়েছে 500 টাকা, এটা কি অভিভাবকদের সমন্বয় করা হয়েছে না? অভিভাবকদের সব অনুমতি নিয়েই আমরা প্রতি স্টুডেন্ট 500 টাকা করে। আমরা দেখছি যে এখানে আপনার 270 জন শিক্ষার্থী কোচিং করছে এবং আপনার স্টাফ সংখ্যা হচ্ছে 12 জন, শিক্ষক সংখ্যা হচ্ছে 12 জন। তো সেক্ষেত্রে আপনি এই টাকাটা কি আপনারা এই শিক্ষকদের মাঝেই বন্টন করবেন? অবশ্যই অবশ্যই, এখানে টিচারাই উঠাবে, টিচারাই বন্টন করবে, ওনারাই নেবে। আমরা হয়তো আমি আজ প্রিন্সিপাল যদি আমাকে কোনো সম্মান করে, এতটুকুই আর কি, আর বেশি কিছু। পবিত্র মাহের রমজান উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রম বন্ধ থাকে। এখানে কোনো কোচিং কার্যক্রম বা অন্য কোনোভাবেই পাঠদান করার কোনো সুযোগ নেই। এই যে সরজমিনে আমরা একটা প্রতিষ্ঠানে গিয়ে দেখেছি, সোল্লা স্কুল অ্যান্ড কলেজ। ওইখানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী